আমি টাঙ্গাইলের তার ছেড়ে বাদে না সোনামি আমার নাম। আমাকে জানা মতো তো জানি যে রবি ভাই সংখ্যালা করছে, হ্যার ছেলে একটা ছেলে দুইটা মেয়ে, এই পর্যন্ত জানি। কিন্তু হ্যার যে আবার আলাদা কোনো মেয়ে আছে কিনা এটা তো আমরা জানি না, শুনিও নাই। আর রবি ভাইরা দুইটা ভাই, এটা সাল সিরাজ বয়তি আর হলো রবি সিংহু ভাই, এরা দুইটা ভাই তো ছিল, এই পর্যন্ত আমি জানি আর কি। দুই ভাই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু যে মেয়েটা এই যে আমার বাসাত ভাই আছে, আর তো এলাকার, আমি তো মেলা ফাঁকি রাখো থেকে এই তুই ভালোভাবে করতে পারবো। আমার সাথে সবচেয়ে প্রিয় আমার কোনো আন্তরিকতা খুব ভালো ছিল। আমার কোনো আসান বান্নাকে রবি বান্নাকে আমার খুব ভালো ব্যবহার ছিল, আমার খুব ভালো ইয়া ছিল আর কি। শুধু তাই না, যখন রবি ভাই মারা গেল প্লাস পূর্বে আসান ভাই মারা গিয়েছিল, আমার ওস্তাদ শোনার সাথে সাথে, কারণ কৌতুক সম্রাট আসান ভাই, কৌতুক সম্রাট রবি ভাই, কৌতুক সম্রাট টাঙ্গাইলে তারসেরা ভাদাইমে, যার সাথে আমি বর্তমানে কাজ করতেছি, আগে থেকে করতেছি। যখন আসান ভাই মারা গেল তাকে আর ধরে রাখতে পারলাম না, দাওয়া সিকির। শুধু তাই না, কারণ এটা ভালোবাসা। আর রবি সিংহু মারা যাওয়ার সাথে সাথে এ সিকিরটা তো পড়ে গেল গা, আমাদের পুরা শুটিং একবার অফ করে বন্ধ করে সবাই মিলে তার দেখবার গেলাম। তো আমরা বলতে চাই, আসলে রবি ভাই আমার খুব এলাকাবাসী, পাশাপাশি। রবি ভাইয়ের যদি ব্যতীত কোনো মেয়ে থাকতো আর রবি ভাই যদি বিয়ে করতো, অবশ্যই অবশ্যই আমরা জানতাম, কারণ সে একটা ভালো লোক ছিল, তার ভিতরে কোনো হিংসা ছিল না, সবাই জানে, কোনো কোনো কিন্তু ছিল না, সবার সাথে মিশতো, ছোট বড়। যেমন আমার ওস্তাদ ইতুটুকা পোলানে ডাক দিলেও তার ছাড়া ভাই আমি সেলফি উঠুন, তাকে সেলফি দেয়। রবি ভাই ঠিক সেম সেম লোক ছিল। তো আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন ব্যস্ত নসিব করে। আর আমার ওস্তাদ সোনা ভাই, তার জন্য দোয়া করবেন। আর একটি মেয়ে যে নাকি রবি ভাইকে বাবা দাবি করতেছে, তার অরিশ দাঁড় হতে চাইতেছে, তো আমরা তার বিচার চাই। কেন কেন একটা মৃত ব্যক্তিকে নিয়ে তারা এই সমালোচনা আলাপ আলোচনা করুক। আর ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল তো অনেকভাবে হওয়া যায়। আমার ওস্তাদ ভাইরাল হয় নাই, বাংলাদেশ না বাংলাদেশের বাহিরে প্রতিটা রাষ্ট্রে, যে রাষ্ট্রে মুসলমান আছে তার সেরা সোনা বাইরে চিনে, ভাদাইমা আসান আলী চিনে, তারপরে রবি চিঙ্কু ভাইকে চিনে। হয়তো তারা চলে গেছে, আমার ওস্তাদ বেঁচে আছে। আল্লাহর কাছে দোয়া করবেন তাকে যেন অনেকদিন বাঁচিয়ে রাখে। আর সোশ্যাল মিডিয়া ভিডিও আপনারা ভাইরাল হওয়ার জন্য যে এই সমস্ত কামগুলো করেন, আর কোন চ্যানেলগুলো ছাড়লো, এই চ্যানেলটা আপনারা খতিয়ে দেখবেন। কারণ রবি ভাই তো তেমন অর্থনৈতিক নেই। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে তার বাড়িতে একটা টিনের ঘর, আর তার মেয়ে সাক্ষাৎকার দিছে একটা বিল্ডিংয়ের ভিতরে, সুবা ছেড়ে বসা। এই বেটি, তুই সুবা ছেড়ে বসা তুই তোর বাবার সামনে থাকবি, তোর বাবার লাশ ধরে শিখির পারবি, তুই তোর বাবার লাশের বগলে যাস নাই, তুই আলাদা রুমের ভিতরে তুই বক্তব্য দিয়ে কান্তাসা মরলি, যখন তোর বাবাটা মরলো এই লাশের বগলে তুই গেলি না কে? এই প্রমাণটা দর্শক আপনারা যারা আছেন সবাই আপনারা এটার বিচার করবেন। যদি তার মেয়ে হতো, অবশ্যই অবশ্যই বাবার লাশের পাশে থাকতো।